আলেমরাই বলতেছে যে হাদিসের ক্ষেত্রে সহিহ আছে, জয়ীফ আছে, জাল আছে, তাহলে বুঝাই যাচ্ছে যে হাদিস একটা বিভ্রান্তিকর জিনিস, ভেজাল জিনিস। এই জন্য আমরা হাদিসই মানি না, নাউজুবিল্লাহ। এই জন্য হাদিস অমান্য করতে হবে। তাহলে আমরা তাদেরকে বলবো, তাদের ব্যাপারে বলবো যে পৃথিবীতে এখন ভেজাল ছাড়া কি পাওয়া যায় বলেন তো? ভেজাল ছাড়া কোনো জিনিস আছে? সব বিষয়ে তো ভেজাল। খাদ্যে ভেজাল, চাউলে ভেজাল, মশলায় ভেজাল, ফল ফ্রুটে ভেজাল, পানিতে ভেজাল, বাতাসে ভেজাল। তাহলে কি করতে হবে? এই ভেজাল থেকে তাদেরকে বাঁচানোর জন্য একটা ঘরে বন্দি করে রাখতে হবে। হ্যাঁ, ভেজালের সাথে তোমাদেরকে মিশতে যাওয়া যাবে না, ভেজাল খাইতে দেওয়া যাবে না, ভেজাল পান করতে দেওয়া যাবে না। তাহলে তাদের মানে এই শুভা বা এই তাদের সংশয়ের জবাব হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তিনি বলেই গেছেন যে তার ক্ষেত্রে, তার নামে হাদিস জাল হইতে পারে, কিন্তু এর অর্থ সবই জাল হয়ে গেল, সবই কি জয়ীফ হয়ে গেল? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাড়া কোরআন বুঝার কোনো সুযোগ নাই। কোরআন মানে আর হাদিস মানে না, এটা একেবারে মিথ্যা বেমানান কথা। এই কথা আসল কথা। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন নাজিল করেছেন, আল্লাহ রসুলের উপরে কোরআন নাজিল করে আল্লাহ রসুলের উপরে দায়িত্ব দিয়েছেন কি, ওয়ানজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম। তোমার উপরে কোরআন নাজিল করেছি, আর কারো উপরে কোরআন নাজিল করিনি। জিকির গ্রন্থটা শুধু আল্লাহ রসুলের উপরে নাজিল করা হয়েছে। আবু বকর, ওমর, ওসমান কোন সাহাবীর উপরে, কোন ব্যক্তির উপরে আল্লাহ নাজিল করেননি। কেন? আল্লাহ বলছেন লিতুবাইয়িনা লিন-নাস, শুধু তোমার উপরে কোরআন নাজিল করেছি যাতে করে তুমি মানুষকে বুঝিয়ে দাও তাদের উদ্দেশ্যে যা কিছু নাজিল করা হয়েছে। তো রাসূল বুঝিয়ে দেওয়ার দায়িত্ব পেয়েছিলেন। এই মূর্খদেরকে, এই অজ্ঞদেরকে বুঝিয়ে দেওয়ার কথা আছে কোথাও? লিউবাইয়িনা, আমি কোরআন নাজিল করেছি যাতে করে এই হাদিস অস্বীকারী তথাকথিত দাবিদার আহলে কোরআনরা কোরআন বুঝাবে, এই কথা কি কোথাও আছে? রাসূলকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন, তোমার উপরে কোরআন নাজিল করেছি, তোমাকে এই কোরআনের বর্ণনা, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ দিতে হবে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ দিয়েছেন কিসের মাধ্যমে? আল্লাহ বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয়ই তোমাদের জন্য রাসূলের মধ্যে রয়েছে উত্তম নমুনা। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কোরআন বুঝিয়ে দিয়েছেন কিসের মাধ্যমে? তার কথার মাধ্যমে বুঝিয়েছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাজের মাধ্যমে কোরআন বুঝিয়েছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্বীকৃতির মাধ্যমে, সমর্থনের মাধ্যমে বুঝিয়েছেন।